আমি এখন পায়েস পাকাবো। আমি একটু পানি দিয়ে নিয়েছি যাতে আমার দুধটা নিচে লেগে না যায়। একটু এখন আমি এখানে আধা কেজি ফার্ম ফ্রেশ আছে, আমি এখন ঢেলে দিব। এটা 1 কেজির প্যাকেট, মোট 2 কেজি দুধ আমি ঢেলে দিলাম। এই 2 কেজির দুধকে আমি 1.5 কেজি করব। আমি দুধটা 10 মিনিট জাল দিব। আমি দুধটা পায়েস বানানোর জন্য আমি দুধটা 10 মিনিট জাল করে নিয়েছি। এখন আমি এই দুধের মধ্যে তেজপাতা দিয়ে দিব। এটা হচ্ছে তেজপাতা, এটা হচ্ছে দারচিনি, আর এটা হচ্ছে 2টা এলাচ, এটা হচ্ছে 3টা লং, একটা বড় সর পড়েছে। 2 কেজি দুধের মধ্যে আমি 250 গ্রাম শুকিয়ে ফেলেছি জাল দিয়ে। এখন আমি 2 কেজি দুধে এক কাপ পোলার চাল নিছি। আমি এটা ধুয়ে ঝরঝরা করে নিয়েছি। এখানে 1 কাপ পোলার চাল, আমি এখন এটা ঢেলে দিব। আমি এটা 20 মিনিট ঢিম করে রাখবো চালটা ফোটার জন্য। ঢিম করে আস্তে আস্তে পায়েসটার চালটা গলে গেলে খুব মজা একটা ঘ্রাণ বের হবে, না হলে জাল বাড়ি দিলে নিচে পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে পুরো গন্ধ আসবে, সেটা কখনই করা যাবে না। আমি ঢিম করে দিয়েছি। আমি এটা ঢিম করে 20 মিনিট রান্না করেছি। 20 মিনিট রান্না করার পরে আমার এটা আমি মাঝে মাঝে একটু নেড়ে দিয়েছি নিচে যেন লেগে না যায়। দেখেছেন 2 কেজি দুধে আমার পুরা 1 কাপ চাল গলে হালু হয়ে গেছে। কিন্তু আমি এখন চিনি দিয়ে দিব, যেহেতু চালটা এরকম ফুটে দুধের সাথে মিশিয়ে একেবারে গলে যায়, তখন আমি চিনিটা দিয়ে দিই। 1 কাপ চাল দিয়েছি 2 কেজি দুধে, এখন আমি 1 কাপ চিনি দিব। এই 1 কাপ চিনিতেই দারুণ টেস্টি হবে এবং মিঠা হবে। চিনিটা দেওয়ার পর একটু পানি ছেড়ে দিবে। আমি আর 5 মিনিট এটা রান্না করব। যেহেতু পানিটা ছেড়ে দিবে, পানিটা একটু শুকানোর জন্য আর 5 মিনিট এটা রান্না করব। আমি চিনিটা দেওয়ার পরে আরও 5 মিনিট জাল করে নিয়েছি। জাল করার পর আমার পায়েসটা এরকম হয়ে গেছে। চিনিটা দেওয়ার পরে পায়েসের কালারটা দেখেছেন, আমার একটুও লাগেনি। আমি ঢিম করে পুরা 30 মিনিট লাগছে আমার, ঢিম করে আমি এটা রান্না করেছি। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। আমার পায়েসটা অলমোস্ট হয়ে গেছে, ডান। এটার মধ্যে এখন আমি পায়েসটা সেট করব। বিসমিল্লাহ। এখন আমি পায়েসটারও ডেকোরেশন করার জন্য, ওকে সাজানোর জন্য আমি সবুজ পুস্ত বাদাম, সাদা কাঠবাদাম আর কিশমিশ নিয়েছি। আসসালামু আলাইকুম। অতিথি আপ্যায়নে বাসায় বানিয়ে ফেলো রাজকীয় স্বাদের পায়েস। এই পায়েসটা খেতে অনেক মজা। পরিবারের সবাইকে নিয়ে ছোট বড় একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন। এখন আমি পায়েসটা খেয়ে দেখাবো কতটা ইয়ামি হয়েছে। ঠিক আছে, এখন আমি একটু খেয়ে দেখাবো এটা কতটা টেস্টি হয়েছে। এই দেখেছেন, অনেক মজা হয়েছে। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে। আপনারা এভাবে পরিবারের সবাইকে নিয়ে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।